হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা অনেকে কিন্তু কমেন্ট করছে যে তাদের চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু খুব কমে যাচ্ছে। আগে যে পরিমাণ ভিউজ আসতো এখন কিন্তু তাদের চ্যানেলে সেই পরিমাণ কিন্তু ভিউজ আসছে না, আর দিন দিন কিন্তু তাদের ভিউজ কিন্তু অনেক ডাউন হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, ভিউজ কমে যাওয়ার পিছনে দুটি কারণ হলো। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আপনার ভিডিও যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেই ওয়াইটি স্টুডিও যদি আপনি চেক করেন, ওয়াইটি স্টুডিও পাশে আপনারা দেখতে পাবেন ভিউজ। এই ভিউজটা কিন্তু মাত্র 28 দিনে ভিউজ। হ্যাঁ বন্ধুরা, এই ভিউজ দেখে কিন্তু অনেকে কনফিউশন হয়ে যায়, কারণ এই ভিউজটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপ ডাউন। এই যে ভিউজটা দেখতে পাচ্ছেন, এই ভিউজটা কিন্তু হলো মাত্র 28 দিনে ভিউজ। এই ভিউজটা কিন্তু 1000 ভিউজ আপনি তখনই দেখবেন, তারপরে হয়তো আপনি দেখবেন 900 ভিউজ, তারপরে হয়তো আপনি 1200 ভিউজ। ঠিক আছে, যখন তখন কিন্তু এটা আপ ডাউন হয়, কারণ এটা কিন্তু 28 দিনে ভিউজ। আমি যদি আপনার ভিডিওটি একবার দেখি, ঠিক আছে, আমি আজ থেকে 28 দিন পর্যন্ত এইখানে কিন্তু কাউন্ট হয়ে থাকবো। হ্যাঁ বন্ধুরা, আমার ভিউজটা কিন্তু এখানে কাউন্ট হয়ে থাকবে 28 দিন পর্যন্ত। 28 দিন পর তখন কিন্তু আমার কাউন্টটাকে কিন্তু এরা বের করে দেবে, তারপরে যারা হবে সেইখান থেকে কিন্তু এটা কাউন্ট হবে। তো এখানে যদি ভিউজ কমে যাচ্ছে তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা আপ ডাউন হয়ে থাকে। আর 2 নম্বর পয়েন্ট হলো, আপনার যে ইউটিউবের চ্যানেলে যে ভিডিও রয়েছে সেই ভিডিওর মধ্যে যদি ভিউজ কম আসে তাহলে একটু চিন্তার বিষয়। আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওর ওয়াইটি স্টুডিও আপনি ঢুকে যাবেন। ওয়াইটি স্টুডিও যাওয়ার পর আপনার ভিডিওটিকে আপনি চেক করবেন এবং ওখানে দেখবেন যে ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন দিচ্ছে কি দিচ্ছে না। ইউটিউব যদি আপনার ভিডিও ইমপ্রেশন দিচ্ছে, যে আপনার ভিডিও 1000 জনকে ইমপ্রেশন পাঠানো হয়েছে এবং 1000-এর মধ্যে মাত্র 5 জন, 6 জন, 10 জন হয়তো আপনার ভিডিওতে টাচ করেছে, তাহলে এখানে কমতি কিন্তু আপনার রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনাকে সাপোর্ট করছে। ইউটিউব অ্যালগরিদম কিন্তু অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি কিন্তু পৌঁছাচ্ছে, কিন্তু আপনার ভিডিও যে থাম্বনেল, সেই থাম্বনেলটি কিন্তু অতটা অডিয়েন্স কিন্তু পছন্দ করছে না, তাদের কিন্তু চোখে লাগছে না যে এই থাম্বনেলের মধ্যে কি আছে, তাই তারা সেই ভিডিওতে কিন্তু তারা টাচও করছে না, তারা কিন্তু সেটাকে অ্যাভয়েড করে কিন্তু তারা চলে যাচ্ছে। তো এখানে যদি ইমপ্রেশন যদি খুব বেশি থাকে, ঠিক আছে, আর আপনার চ্যানেলে যদি ক্লিক থ্রু অর্থাৎ সিটিআরটা যদি খুব ডাউন থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আপনাকে আপনার ভিডিও থাম্বনেলের প্রতি কিন্তু খুব ফোকাস দিতে হবে, কারণ একটা ভিডিও থাম্বনেলই কিন্তু সর্বপ্রথম অডিয়েন্সের কাছে কিন্তু যায়। তো আপনাকে আপনার ভিডিও যে থাম্বনেল রয়েছে সেই থাম্বনেলের প্রতি ফোকাস করতে হবে এবং আপনার ভিডিও যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টটাকেও আপনাকে কিন্তু একটু বেটার করতে হবে। আপনি আপনার ভিডিও থাম্বনেল এবং কন্টেন্টের প্রতি বেশি করে ফোকাস করুন। আশা করি তাহলে কিন্তু আপনার ভিডিওর কিন্তু ভিউজ কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়বে। আর ইমপ্রেশন যখন দিচ্ছে তখন ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনাকে কিন্তু সাপোর্ট করছে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার যে ইউটিউবে যে থাম্বনেল রয়েছে সেই থাম্বনেল কিন্তু ভালোভাবে তৈরি করা কিন্তু শিখে নিন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবেন এবং ইউটিউবকে সহজভাবে বোঝার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।